আসসালামু আলাইকুম। আপনি কি খেয়াল করেছেন এই সমাজের সবচেয়ে বেশি কষ্টে থাকা শ্রেণীটা কখনো খবরের শিরোনাম হয় না? তারা প্রতিবাদ করে না, অভিযোগ করে না, শুধু চুপচাপ টিকে থাকার লড়াই চালায়। তারা হলো মধ্যবিত্ত মানুষ। তাদের কষ্টটা নিঃশব্দ কিন্তু হিসাবের খাতায় ভয়াবহ। একটা মধ্যবিত্ত পরিবারের মাসিক আয় 10 থেকে 15,000 টাকা। ধরুন তাদের বাড়ি ভাড়া 2,000 টাকা, বাজার খরচ 6,000 টাকা, স্কুল ফি 1,000 টাকা, বিদ্যুৎ ও গ্যাস সব মিলিয়ে আরও 1,000, ওষুধ, পোশাক, ট্রান্সপোর্ট সব মিলিয়ে দেখা যায় মাসের শেষে হাতে প্রায় কিছুই থাকে না। বাংলাদেশে গত 5 বছরে প্রতি লিটার তেলের দাম বেড়েছে 60%, চালের দাম হয়েছে দ্বিগুণ, আর ভাড়া বেড়ে গেছে প্রায় 40%। কিন্তু একই সময়ে একজন কর্মজীবী মানুষের বেতন বেড়েছে মাত্র 15 থেকে 20%। ফলাফল, যে শ্রেণীটা একসময় টিকে ছিল এখন নিঃশব্দে পিছলে যাচ্ছে নিজের দিকে। একজন নিম্নবিত্ত অন্তত সাহায্য চায়, কিন্তু মধ্যবিত্তের সাহায্য চাওয়ার সাহস নেই, কারণ সমাজ তাদের শিখিয়েছে তুমি তো ভালো আছো। তাদের সন্তান স্কুলে পড়ে প্রাইভেট ছাড়াই, তাদের চিকিৎসা বিল কিস্তিতে মেটে, তাদের ছোট ছোট স্বপ্ন যেমন একটা নতুন ফোন বা ঈদের শার্ট, সেগুলোর হিসাব মেলে ক্যালকুলেটারে। সবচেয়ে কঠিন জায়গা কি জানেন? তারা নিজেদের গরিব ভাবতে পারে না, আবার ধনীর লাইনে দাঁড়াতেও পারে না। যেখানে আয় আর সম্মানের ভারসাম্য প্রতিদিন ভেঙে পড়ে, এই শ্রেণীর দেশের অর্থনীতির মেরুদণ্ড। তারা ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, ব্যাংক চালায়, অফিস যায়, কিন্তু নীতি নির্ধারণে তাদের অবস্থান নেই। একটা নীতি বদলে গেলে তারা বাঁচার খরচ আরেক ধাপ বাড়িয়ে নেয়, কিন্তু কোনো প্রতিবাদ করে না, কারণ মধ্যবিত্ত সমাজে জানে তাদের কণ্ঠে কেউ শুনবে না। তারা শুধু ভাবে চলো এই মাসটা সামহাউ টিকে যায়। এটাই বাস্তবতা। একটা শ্রেণী যারা সংখ্যায় সবচেয়ে বড় কিন্তু প্রভাবের দিক থেকে সবচেয়ে দুর্বল। তাদের কষ্ট কারো নিউজ হয় না, তাদের হারিয়ে যাওয়ার স্বপ্ন কারো ট্রেন্ড হয় না, তবুও তারা সকালবেলা আবার অফিসে যায়, কারণ দায়িত্বের নামটা তাদের টিকে থাকার কারণ। এই সমাজে গরিবরা সাহায্য পায়, কিন্তু মধ্যবিত্তরা শুধু বোঝা বয়ে চলে। অর্থনীতি যতই বড় হোক, যদি এই শ্রেণী একদিন ভেঙে পড়ে, তাহলে সমাজের মেরুদণ্ড একসাথে ভেঙে যাবে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম অর্থের জগতে। অর্থ নিয়ে জানতে এবং শিখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমরা আছি অর্থের জগতে, আপনার পথ প্রদর্শক।